নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আমার সকল বন্ধুদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই আজকে ফ্রেশ হয়ে নিয়েছি। ঘরে যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলোও আমার গোছানো হয়ে গেছে, আর এখন একটু ড্রাই ফ্রুটস নিয়ে বসেছি। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করছে, দিদিভাই তোমার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছি, তুমি কি খাচ্ছ এবং কিভাবে তোমার ওজনটা কমাচ্ছ। দেখো, আমি মেনলি আমার ওজন কমানোর একটাই টার্গেট হচ্ছে যাতে আমি সুস্থ থাকতে পারি। এমন নয় যে আমি ফ্যাশনের জন্য বা অন্য কিছুর জন্য ওজনটা কমাচ্ছি। আমার নিজের শরীরের অবস্থা খুবই খারাপ, সেই জন্যই কিন্তু আমার ওয়েট একটু হলেও কমাচ্ছি। আর চিয়া সিড আমি কিন্তু ওভারনাইট রাখি না। চিয়া সিডটা আমি সকালে উঠে ভিজিয়ে দিই, আধ ঘন্টা পরে গিয়ে ওটা আমি খেয়ে নিই। তার সাথে সকালের ব্রেকফাস্টটা ভরপুর করছি, ভাতটা অ্যাভয়েড করছি সকালে। দুপুরবেলা অল্প পরিমাণে ভাত খাচ্ছি এবং রাতের বেলা রায়তা কিংবা যে কোনো স্যালাড, ফল এগুলো খেয়েই ঘুমিয়ে পড়ছি। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। একদিন আমার সারাদিনের ফুল রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মাম্মামের পাপা নিয়ে এসেছিল থানকুড়ি পাতা, তো সেটাই আজকে বাটা করব। আর বেশ কিছু শিকড় আমি রেখে দিয়েছি, ভাবছি ওপরে একটা টব খালি আছে, ওখানে গিয়ে ওগুলো পুঁতে দেবো যদি হয়। সেই কোনটুকু একটা 10 টাকা দিয়ে পুদিনা চারা কিনে এনেছিলাম, সেটা পোতার পরে পুরো টব ছেয়ে গেছে। এখন তো ভাবছি সেই পুদিনা গাছগুলো অন্য একটা টবে দিয়ে দেবো, সেই টবটাতেও হবে। আমাদের বাইরের যে উঠানটা আছে না, সেই উঠানটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু ওখানে অনেক গাছ লাগানো যাবে। আর সত্যি কথা বলতে টবের থেকে মাটিতে গাছ করা অনেক ভালো এবং গাছ খুব তাড়াতাড়ি বড়ও হয়ে যায়। আর মানে যত্ন নেওয়ার পাশাপাশি খুব একটা বেশি যে যত্ন নিতে হয় সেটাও কিন্তু নয়, তবে টবের গাছগুলোতে একটু বেশি যত্ন নিতে হয়। আর এদিকে সমস্ত সবজি আমি কেটে নিচ্ছি। একটা দিদিভাই বলেছেন যে দিদিভাই তুমি যে রান্নাগুলো করবে অবশ্যই একটু রেসিপিগুলো বলে দেবে, তাহলে না সুবিধা হয়। ঠিক আছে দিদিভাই, আমি অবশ্যই বলে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আর মাঝের একটা দিন তো আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম। আমার বড়দাদু মারা গেছিল, তো সেখানেই গেছিলাম। এবং শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে যে নিয়মগুলো আমি মেনে চলি সেটা হচ্ছে আমি কখনো চুল খোলা রেখে যাই না। চুলটা মানে একটা ক্লিপ দিলেও দিয়ে যাই এবং তার পাশে কিন্তু আমি একটা ছোট্ট লোহার নিয়ে যাই সাথে করে। এবং আমি একটা কথা শুনেছি যে শ্রাদ্ধ বাড়িতে যেতে গেলে পায়ে আলতা পরে যেতে হয়, তবে এই নিয়মটা আমি মানি না। আর মানলেও মাঝে সহ্যে পড়ে যায় যখন খুব বেশি জোরাজোরি করে সবাই আর কি। আর তাছাড়া আমি সাথে করে কিন্তু একটা লোহা অবশ্যই নিয়ে যাই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, দিদিভাইয়ের নাম হচ্ছে সুপ্রিয়া ঘোষ। দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ঘরের নেগেটিভিটি দূর করব কিভাবে, এবং মানুষজন আসলে প্রচণ্ড নেগেটিভ লাগে আমার ঘর বাড়িতে থাকতে। তো দেখো, মানুষজন তো আসবে এবং তোমার ভালো এবং তোমার উন্নতি দেখলে তাদের জেলাস ফিল হবেই হবে। তাই নেগেটিভ মানুষজন আসলে বাড়ির মধ্যে কিন্তু তাদের নেগেটিভিটিগুলো ছেড়ে যায়, তাই না? তো আমি একটা উপায় বলে দিচ্ছি, আশা করছি তোমার হেল্পফুল হবে। সেটা হচ্ছে তোমার সদরে, একদম তোমার সদরে একটা পাপোশ রেখে দেবে এবং সেই পাপোশের তলায় একটু হলেও লবণ রেখে দেবে। দেখবে যারাই আসবে সেই পাপোশের ওপর দিয়েই হেঁটে আসবে, আর তখনই তাদের নেগেটিভিটিগুলো ওই লবণটা নিয়ে নেবে। মানে প্রত্যেকটা মানুষের নেগেটিভিটি শুষে নেওয়ার ক্ষমতা রাখে। সেই জন্যই বলে প্রত্যেকটা বাথরুম ঘরে বলুন, রান্নাঘরে বলুন, কাঁচের পাত্রের লবণটা রেখে দিতে। এতে করে কী হয়, বাড়ির সমস্ত নেগেটিভিটি সেই লবণটা নিয়ে নেয়। তো এটা আমিও মানি, আশা করছি তোমারও হেল্পফুল হবে এটা মেনে। রিয়াবস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার 10 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ গো, 10 বছরে পা দিলাম। দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমার 10টা বছর মানে পার করবো আর কি। কুনাল দাস অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লিখেছে, দিদিভাই একটা কথা জিজ্ঞাসা করব, তুমি রাগ করবে না তো? বলছি যে তুমি সকালে ঘুম থেকে কখন ওঠো? কারণ তুমি এত পরিশ্রম করো সারাদিন কি করে? আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কিন্তু আমি চেষ্টা করলেও হয়তো তোমার মতন হতে পারবো না। কেন হতে পারবে না? সকাল সকাল ঘুম থেকে ওঠো এবং মাথার মধ্যে সাজিয়ে নাও, পরপরভাবে সাজিয়ে নাও যে কোন কাজটা কিভাবে করবে। স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে এবং দেখবে অত ঝামেলাও থাকবে না। তাই বলবো, ঘুম থেকে সকাল সকাল উঠে যদি সংসারের কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু একসাথে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়। দীপানিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি ব্লগটা দেখে খুব ভালো লাগলো, আর গাছগুলো খুব সুন্দর যত্ন করে রাখো, দেখে খুব ভালো লাগলো গো। জানো তো প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে আমার একটা সুন্দর বাড়ি হবে, কিন্তু সবার ভাগ্যে সেটা হয় না।
আমারও না খুব ইচ্ছা করে তোমার মতন একটা সুন্দর বাড়ি হবে, তোমার মতন সুন্দর করে গুছিয়ে রাখবো। জানি না ভগবান আমার ইচ্ছাটা কবে পূরণ করবেন। দেখো, সব কিন্তু একসাথে তুমি পাবে না, আমিও কিন্তু সব একসাথে পাইনি, একটু একটু করে পেয়েছি। এবং এর মাঝে যে আমার কত চোখের জল পড়েছে আপনাদের মানে বলে আমি বোঝাতে পারবো না। আর বললে হয়তো একটা ইতিহাস বই শেষ হয়ে যাবে, এত ঘটনা আমার জীবনে আছে। তবে আমি সব কিছু উপেক্ষা করে এখন নিজের মতন করে থাকি, কারুর সাথে খুব একটা বেশি কথা বলি না, কারুর কোনো ঝামেলায় আমি নিজেকে জড়াতে চাই না। এমন বহুবার হয়েছে যে আমি অন্যকে সাহায্য করতে গেছি, দুদিন পরে তারাই আমাকে ব্লেম দিয়েছে। তো সেই জন্য আমি সেপারেট হয়ে গেছি পুরোপুরি, আমি সবার থেকে ডিটাচ, যে আমি আমার মতন করে থাকবো। আমার দিদিভাইরা আছে, আমি ব্লগ বানাতে ভালোবাসি, আমি ব্লগ বানাবো। আমি দেখেছি আমি যে উপকার করতে গিয়ে অনেকে আমাকে আঘাত করেছে। তো এই সাজানো গোছানো সংসারের পিছনে যে আমার চোখের জলটা আছে, তো সেটা মানে অঝরে কেঁদেছি আমি একটা সময়, তাই না? তো যাই হোক, এদিকে দেখুন বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এদিকে একটু ডালের বড়া করলাম। দেখুন কি জোরে না বৃষ্টিটা হচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। এদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম, আর এদিকে আমার বড়াটাও বেশ মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়াটা যদি একটু ফ্যানিয়ে নিয়ে ভাজা যায় না, তাহলে অনেকটা সফট হয়। যখন ডালটা ভিজিয়ে রাখবে, ওভারনাইট ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় আর কি। তারপরে তুমি ডালটা শিলনোড়ায় বাটো কিংবা মিক্সিতে বাটো, তুমি ডালের মধ্যে কিচ্ছু দেবে না, না রসুন, না আদা, না কাঁচা লঙ্কা, জাস্ট শুধু ডালটাই বেটে নেবে। তারপর খুব ভালোভাবে ফ্যানিয়ে নেবে, তারপর জলের মধ্যে দিয়ে দেখবে ডালটা ভেসে উঠছে কিনা, ততক্ষণ পর্যন্ত ফ্যানাবে। তারপর ওর ভিতরে তুমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে গুঁড়ো মশলা যেগুলো হয় তুমি দিলে, দেওয়ার পরে যদি তুমি বড়াটা করো, সেই বড়ার টেস্টটা ভীষণ ভালো হয়, আর ভীষণ ফোলা ফোলা হয়, আর সফট হয়, ভিতর থেকে খুব সফট হয়। তো এইভাবে একদিন ডালের বড়া করে দেখো, শুধু শুধু অনেকটাই খাওয়া হয়ে যাবে। বিশেষ করে গরম মানে ভাতের সাথে বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাড়ির দাদু গরম ভাতে পেঁয়াজি মেখে খেত, সাথে একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মেখে, দুর্দান্ত লাগতো। এবং আমার বাড়ির দাদু একটা জিনিস করতো, আর যেটা খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি মানে স্কুল থেকে বাড়ি আসতাম। তখন আমাদের সকালে স্কুল ছিল, 10টার মধ্যে স্কুল শেষ হয়ে যেত, 6টার সময় স্কুল ছিল। বাড়িতে এসেই দেখতাম দাদু মুড়ি গুঁড়ো করতো, এবং সেটা চিনি দিয়ে এবং লবণ দিয়ে খুব সুন্দর করে ছাতুর দলা যেরকম হয় না, এরকম মুড়ি মাখনা মতন করতো, বেশ ভালো লাগতো খেতে। তো ওই জিনিসগুলো এখন ভীষণভাবে মিস করি। আর ছোটোবেলাটা সবারই খুব ভালো যায়, এবং আমারও খুব ভালো গেছে। তবে আমার মনে হয় সেই ছোটোবেলায় সেই খুঁটিনাটি আবদার, তারপর ছোটোখাটো বিষয়গুলো আমার এখনও খুব মনে পড়ে, এবং মা বাবার মাঝে থাকতেও খুব ইচ্ছা করে। যাই হোক, বড় হওয়ার সাথে সাথে পরিস্থিতি বদলায়, আশেপাশের মানুষও বদলে যায়। আর এদিকে দেখুন বাইরের ওয়েদারটা এতটাই ভালো, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না আর শুতে ইচ্ছা করিনি, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওপরের ঘরেতেই ছিলাম। আর গাছগুলোও একটু প্রাণ ফিরে পেলো, জানো, যে বৃষ্টির জলে এরাও একটু শান্তি পেল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যে টিফিনের জন্য আমি বানাচ্ছি এখানে ডিজানোর পাস্তাটা। আর আমি 500 প্যাকেট নিয়েছি, আমি 1 কেজিরই নিয়েছি, কিন্তু 500 করে নিয়েছি। আর এই ছোট প্যাকেটে এই শেপের মানে পাস্তাটা এবার নিয়েছি। আগেরবার খেয়ে দারুণ লেগেছিল, তারপর আবারও নিয়েছি। গরম জলে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর এটা না বেশিক্ষণ সিদ্ধ করতেও লাগে না, এতটা সফট। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু দিয়ে দেবো তোমার চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে তারপরে নামিয়ে নেব। সন্ধ্যের টিফিনটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরা যদি এই পাস্তাটা পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। পাস্তা রান্না হয়ে গেছে, পাস্তাটা নিয়ে এখন ওপরে আসলাম, এখন মুভি দেখবো আর পাস্তাটা খাবো। তাহলে চলো, ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা এক্ষুনি আমাকে এডিট করতে হবে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।